অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলে একটি ছোট্ট পাখি থাকত। ওই পাখিটি খুবই চিন্তিত ছিল, কারণ বৃষ্টির মরশুম শুরু হতে চলেছিল। সে তার নিজের জন্য একটি বাসা তৈরি করতে চাইছিল, যার জন্য সে এক মজবুত গাছের সন্ধানে ছিল। একদিন যখন সে গাছের সন্ধানে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন সে নদীর কিনারে দুটি গাছ দেখতে পায়। ওই পাখিটি প্রথম গাছের কাছে যায় আর তাকে বলে, এই যে গাছ, তুমি জানো যে বর্ষার সময় আসতে চলেছে। আমার নিজের জন্য আমি একটি বাসা তৈরি করতে চাই। আমি কি তোমার শাখায় বাসা তৈরি করতে পারি? পাখিটির সকল কথা শোনার পর গাছটি বলে, না, তুমি অন্য কোনো গাছের কাছে যাও। গাছটির কথা শুনে পাখিটি দুঃখী মনে সেখান থেকে চলে যায় আর দ্বিতীয় গাছটির কাছে গিয়ে উপস্থিত হয় আর তাকে বলে, গাছ বন্ধু, আমি কি তোমার শাখায় বাসা বাঁধতে পারি? তখন দ্বিতীয় গাছটি বলে, অবশ্যই ছোট্ট পাখি, তুমি আমার শাখায় বাসা তৈরি করতে পারো। এই কথা শুনে পাখিটি খুব খুশি হয়ে যায় আর সেখান থেকে উড়ে গিয়ে খড়কুটো সংগ্রহ করতে থাকে। সে এদিক ওদিক উড়ে উড়ে খড়কুটো সংগ্রহ করে আর এভাবে বেশ কিছুদিন পর সে এক সুন্দর বাসা তৈরি করে ফেলে। এইভাবে কিছুদিন পার হয়ে যায় আর বর্ষার মরশুম শুরু হয়ে যায়। খুব জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে আর বৃষ্টির কারণে নদীর স্রোত বেড়ে যায়, যার কারণে প্রথম গাছটি মাটিতে উপড়ে পড়ে যায়। এটি দেখে পাখিটি হাসে আর গাছটির কাছে যায় আর বলে, যখন আমি তোমার ডালে বাসা তৈরি করব বলে জিজ্ঞাসা করেছিলাম, তখন তুমি আমায় মানা করে দিয়েছিলে। আর আজ তোমার ওই অহংকারেরই ফল তুমি পাচ্ছ। তোমার সঙ্গে তো এটাই হওয়ার ছিল। এইটি শোনার পর গাছটি হাসে আর বলে, আমি জানতাম আমার শিকড় খুব দুর্বল হয়ে গেছে, আর আমি এই বছর বর্ষায় টিকতে পারবো না। আমি তোমার জীবন বিপদের মধ্যে ফেলতে চাইনি, তার জন্য আমার শাখায় বাসা বাঁধতে বারণ করে দিয়েছিলাম। এর জন্য তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। এই কথাটি শোনার পর ছোট্ট পাখিটি আর কোনো কথা বলে না। সে হতভম্ব হয়ে যায়। এর জন্যই বলে, কাউকে বাইরে থেকে দেখে তার কথা শুনে তাকে বিচার করা ঠিক নয়।